তো বস, এখন আমরা কথা বলবো কাতুকুতু বুড়ো ছবিটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং পরিচালনা করেছে ছবিটার উজান গাঙ্গুলি। কেমন হলো এই ছবিটা? দেখো, শুরু থেকে এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, তার কারণ এরকম একটা কিছু কেউ আনতে চাইছে। বাংলাতে যেরকম ধরনের কাজ হয় তার থেকে সরে এসে এরকম একটা অ্যাটেম্প্ট নিয়েছে, যেটার জন্য আমি মেকারসদেরকে ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি। এরকম একটা প্রজেক্ট বানানোর জন্য, সেটাকে ব্যাকিং করার জন্য। এবং আমি একটাই কথা তোমাদেরকে বলবো, তোমাদের যদি এই ছবির টিজার, ট্রেলার, গান, পোস্টার, কনসেপ্ট কিচ্ছু ভালো লেগে থাকে, তাহলে টিকিট কাটো, ছবিটা দেখবে ভাবছো দেখে নাও, তারপর রিভিউ শুনো। তার কারণ তোমাদের দেখা এবং আমার পার্সপেক্টিভ একদম ভিন্ন হতেই পারে। আমি এই ছবির এই যে বানানোর একটা চেষ্টা, এরকম একটা কিছু এনেছে, সেই অ্যাটেম্পটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু খুব অনেস্টলি স্পিকিং, এই ছবিটা যে দেখে আমি খুব খুশি হয়েছি বা ছবিটা আমার খুব ভালো লেগেছে, এরকম অপিনিয়ন তৈরি হয়নি আমার ছবিটা দেখে। আমি অ্যাটেম্পটাকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমার জন্য কাতুকুতু বুড়ো ভীষণ পরিমাণে একটা মোটামুটি স্ট্রিক্টলি একটা অ্যাভারেজ, ভীষণ অ্যাভারেজ ছবি হয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে উজান গাঙ্গুলি চরিত্রটা প্লে করেছে কেদার। তার কিছু পাস্ট ট্রমা রয়েছে, যেটা থেকে সে বর্তমানেও বেরোতে পারেনি। তার শুধুমাত্র সঙ্গী হচ্ছে তার বাবার দেওয়া একটা শেষ গিফট। এবার তার জীবনে আসছে বুড়ি, যে চরিত্রটা প্লে করে এখানে রাপুর্ণা। এবার দুজনের লাইফটা কিভাবে এগোয়, এবং এই ক্যারেক্টারটা যখন ভাবছে সে রিভেঞ্জ নেবে, সে আলটিমেটলি করছে কি, অনুজয় কিভাবে হার্ডেলস হয়ে আসছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, তবে অনেকগুলো নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক, এই যে আইডিয়াটা, সেটা যতটা সেন্সিটিভ, সেটাকে যেভাবে দেখাতে চেয়েছে, যে স্টেটমেন্টটা ডিরেক্টর রাইটার রাখতে চেয়েছে, আমি সেটাকে রেসপেক্ট করি এবং সেটা আমার মনে হয় বেশ বেশ ভালো ছিল। সেটাকে যদি আরো বেটার ওয়েতে এক্সিকিউট করতে পারতো, বেটার হতো। তো এই আইডিয়াটাকে, এরকম একটা স্টেটমেন্টের জন্য আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে যেভাবে ক্যারেক্টারটাকে, মানে হচ্ছে এই সুপার হিরোকে কিছু কিছু জায়গায় দেখিয়েছে, তার যেরকম কস্টিউম ডিজাইন, যেরকম ভাবে সে অ্যাপিয়ার করেছে, সেটা ভালো লেগেছে আমার। কয়েকজন পারফর্মারের কাজ ভালো, যেমন এখানে উজান নিজের কাজ ভালো করেছে, তাকে দেখতে ভালো লাগে। এখানে আমার ভালো লেগেছে অনুজয়কে, অনুজয়ের ক্যারেক্টারটাকে নিয়ে আরো কিছু করা যেতে পারতো। আমার খুব আফসোস হয় অনুজয়ের মতো পারফর্মার যদি খুব ভালো ক্যারেক্টার না পায়। অনুজয় এখানে খুব খুব ভালো। আবারও এখানে সায়ন ঘোষ বলি, এখানে লামা বলি, এদের পারফরমেন্স ভালো লাগে। রাপুর্ণাকে আমার দেখতে ভালো লেগেছে, পারফরমেন্স ওকে ওকে। রাহুল অরুণোদয় ব্যানার্জি, যিনি বর্তমানে আমাদের মাঝে নেই, তাকে ছবিতে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ভালো লাগে। এটাই হচ্ছে শিল্পী, যে তিনি থাকবেন না, তার কাজ থাকবে, তাকে ভালো লাগে। ছবির মেকিং ওকে ওকে, তবে ছবির পার্টিকুলার কিছু শর্টস ভালো। মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা স্ট্রিক্টলি অ্যাভারেজ। এবং গোটা ছবির মধ্যে পার্টিকুলার কিছু মুহূর্ত আছে, ফার্স্ট হাফেও সেকেন্ড হাফেও, যেগুলো একটু বেটার জায়গায় আছে, যেগুলো ওয়ার্ক করছে। সেখানে পার্টিকুলার কিছু মোমেন্টসে যখন আমরা ভাবি যে এবার আরো বেটার জায়গায় যাবে অ্যাকশনে বা এই সুপার হিরোর যে দিকটা, সেটা আলটিমেটলি হয় না, তবে সেটা কিছু কিছু জায়গায় আমাদের মোমেন্টস প্রোভাইড করে। তো এই ছিল এই ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক আসি, দেখো এই ছবিটা না প্রপারলি একটা সুপার হিরো ফিল্ম, না এই ছবিটা একটা প্রপারলি ভিজিলেন্টি ফিল্ম। তো এই যে দুটো বিষয়, যেটাকে প্রথম থেকে আমরা দেখে ভাবছিলাম ট্রেলার টিজারে এরকম একটা জোনে ছবিটা যাবে, সেখানে ছবিটা একেবারেই যায় না। প্রথম কথা, এই যে পার্সোনাল দিকটা দেখাচ্ছে, সেটা খুবই সেন্সিটিভ, সেটা খুব প্রয়োজনীয় আমি মনে করি, কিন্তু সেটা এমনভাবেই ছবিতে আসছে, সেটা ভীষণ ভীষণ পরিমাণে হাফ বেকড, সেটা সারফেস লেভেলে রয়েছে। ফলে ওটা ইমোশনালি কখনো আমাদের সাথে কানেক্টই করছে না। আমি ক্যারেক্টারটার ইমোশনটা বুঝতেই পারছি না। তো সেটা কি করে আমাকে ক্ষোভ ধরাবে যে আমার মনে হবে মার এই বদলাটা নিতে হবে। ছবিতে যতগুলো ক্যারেক্টার রয়েছে, যেরকম গল্পের লাইন রয়েছে, সেগুলো প্রত্যেকটা আসে এবং খুব জলদি জলদি ফেড আউট হয়ে যায়। এই যে লাভ ট্র্যাক, সেটা ওয়ার্ক করছে না, ওকে আমি সেটা মেনে নিলাম। এবার লাভ ট্র্যাকে যে হার্ডেলসগুলো রয়েছে, সেখানে এই যে অ্যান্টাগনিস্টরা রয়েছে, আমি সেই অ্যান্টাগনিস্টদেরকে ভীষণ পরিমাণে ইনফেরিয়ার মনে করছিলাম ছবিটা দেখার সময়। এবং তাদের প্রত্যেকের যেভাবে এন্ড হয়, তাদের প্রত্যেককে যেরকম ভাবে আমাদের সুপার হিরো মারছে, সেটা দেখে আমি আরো হতাশ। ছবির অ্যাকশনটা ভীষণ লিমিটেড, মানে এটাকে একটা সুপার হিরো ফিল্ম বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে অ্যাকশন এইটুকু। সেখানে যেরকম ভাবে চিট করে 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 গোটা ছবিতে অ্যাকশনটা ট্রিট করা হচ্ছে, সেটা দেখে আমি আরো হতাশ। ছবির ক্লাইম্যাক্স, ছবি যেটা বলতে চাইছে, আবারও আমি এক কথা বলবো, যে বক্তব্যটা রাখতে চাইছে,
সেটা ভালো, কিন্তু যেভাবে সেটাকে দেখাচ্ছে সেটা খুব জোর করে ছবিতে আসছে। এবং গোটা ছবিটাই এমন একটা পাজল যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার খুব সহজেই পাজলের প্রত্যেকটা খণ্ড জুড়ে 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 ছবিটাকে একেবারে সহজেই শেষ করে দিল। আমি ভাবছি তখন যে এরকম এন্ডিং এই ছবিটার আমি এটা একেবারেই এক্সপেক্ট করিনি, যেখানে ছবিটা ক্লাইম্যাক্সে ব্যাপকভাবে উঠতে পারতো এবং এই ছবিটা ভীষণ পরিমাণে প্রেডিক্টেবল হয়ে যায়। সেখানে সব কিছুই যেন খুব ছোট পরিসরে হচ্ছে। তাহলে এখানে এই যে রিভেঞ্জ অ্যাঙ্গেলটা, এখানে এই যে পার্সোনাল ক্রাইসিসটা, সেগুলো থেকে চরিত্রটা বেরোলো কোথায়? তাহলে এই যে সুপার হিরোকে আমি সেলিব্রেট করব, সেই জায়গাটা আসলো কোথায়? আমি যদি মৃণাল মুরলী বলি, আমি যদি ভাবেশ যোশী বলি, বা আমি যদি বলি হচ্ছে মার্দ কো দর্দ নেই হোতা, এই কোনো ছবি কিন্তু বিশাল বাজেট নিয়ে নির্মাণ করা নয়, কিন্তু ওই ছবিগুলো দেখলে এই ফিলটা হয় না যে ছবিগুলো খুব সারফেস লেভেলে, খুব ছোট পরিসরে কোনো এক সুপার হিরোর কথা বলছে, যেই সুপার হিরো আমার মনে হয় যে আমার গলির প্রবলেমটা সলভ করলেই হলো। কিন্তু এখানে ছবিটা দেখার সময় আমার এটা মনে হয় যে এই ছবিটা আসলে খুব ছোট জায়গাতে ঘোরাফেরা করছে। ছবিতে একটা কোর্টের পোর্শন রয়েছে, একজন সাইকিয়াট্রিস্টের পোর্শন রয়েছে, ইভেন ছবিতে হিউমারও রয়েছে, কিন্তু প্রত্যেকটাই ওই আছে ছবিতে, কিন্তু কিছু ফিল করাচ্ছে না। তো আমি এটাই বলবো যে উজান যে অ্যাটেম্পটা নিয়েছে, প্রোডাকশন হাউস এরকম একটা ছবিকে ব্যাকিং করেছে, সেটার জন্য আমি সাধুবাদ জানাই। কিন্তু এই ছবিটা দেখার পর আমার যে হবে রিয়াকশনটা আমি ভেবেছিলাম, সেটা আলটিমেটলি হয়নি। আমি যদি ভিজিলেন্টি বলি, তাহলে সেটা কোথাও একটা গিয়ে পারিয়া আমার কাছে অনেক অনেক বেটার ছবি, বেটার মেকিং। আমি যদি এক্সপেরিমেন্টাল ওয়ে ধরি, তাহলে আমার কাছে বাদামি হায়নার কবলে অনেক অনেক এক্সপেরিমেন্টাল ছবি। তো এই ছবিগুলোর আমি মেকিং থেকে শুরু করে, এই ছবিগুলোর স্টেটমেন্ট থেকে শুরু করে, এই ছবিগুলোর যে নেচার, সেগুলোকে অনেক অনেক এগিয়ে রাখবো এনি ডে। তো এই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটা নিয়ে, কাতুকুতু বুড়ো নিয়ে। তোমরা যারা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।